বলি, ও পোড়া কপালি, গেলি কোন চুলায়? হে ভগবান, আমার মরণও হয় না কেন? ও বুড়িমা, কি হয়েছে? সাত সকালে গলা ছেড়ে গালমন্দ করছো কাকে? কে রে বাছা? গলাটা চেনা চেনা মনে হচ্ছে। তুই কি বাপু কালু গোয়ালা? না না, আমি কালু গোয়ালা হতে যাব কেন? হুম, গলাটা শুনেই বুঝেছি তুই বেটা কালু গোয়ালা। বালতি বালতি জল মেশাস দুধেতে। দুধ তো নয়, যেন তালপুকুরের জল। ও বুড়িমা, তুমি আমাকে চিনতে পারছো না গো? উহ, ছোঁড়া আবার বলে কি? 3 কাল গিয়ে আমার 1 কাল ঠেকেছে, এখনো বলে কি না মানুষ চিনতে পারি না। তা কালু গোয়ালা না তো কে? অন্য কোনো গোয়ালা নিশ্চয়ই হবে। গায়ে কেমন একটা ওই কাঁচা গোবরের গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, আমার গায়ে গোবরের গন্ধ? অসম্ভব। ওই গন্ধ তোমার ঘরের পেছন থেকে আসছে। রাজ্যের গোবর তো এনে এনে জড়ো করে রেখেছো। এনেছি তো বেশ করেছি, তাতে কার কি? আর তোর বাপু আমার গোবরের ওপর নজর কেন? হ্যাঁ, ঠিক বুঝেছি, তোর গোবর নিয়েই কারবার নিশ্চয়। আরে বুড়িমা, আমি অপু, গ্রামের স্কুলের নতুন মাস্টার। ও, মাস্টার? তা বাপু এখানে কি কাজ? আমি তো এই বয়সে নামতা শিখতে বসবো না। হ্যাঁ, না না, আমি এসেছি মিঠির সাথে কথা বলতে। ও, তাই পোড়া কপালের কি আর দেখা আছে? সেই থেকে চিল্লাতে চিল্লাতে আমার গলা কাঠ হলো। কিন্তু মিঠি তো খুব ভালো মেয়ে, পোড়া কপালি হতে যাবে কেন? তা বাপু তুমি জানবে কি করে শুনি? হাড় তো আমার জ্বালিয়ে মারছে রাত দিন। কেন, কি করেছে মিঠি? তাতে বাপু তোমার কি? এত খোঁজ খবর কিসের? না মানে, তোমার দুঃখ কিসের তাই জিজ্ঞাসা করছিলাম। দুঃখ? কে বলেছে দুঃখ আছে আমার? আর দুঃখ হলেই বা তোমার কি? হ্যাঁ, গায়ে পড়ে এসে ওকালতি করতে কে বলেছে? না না, ওকালতি ওকালতি করবো কেন? ওই যে বলছিলে না মিঠি কি করেছে, আমি না হয় ওকে বুঝিয়ে বলতাম। কেন রে বেটা, তুই কোন মুরব্বি? হ্যাঁ, কোন হরিদাস পাল তুই? আমাদের নাতনি ঠাকুমার মধ্যে নাক গলাতে এসেছিস? হ্যাঁ, ওরে বাবা, আমার খুব ভুল হয়ে গিয়েছে, আমি যাই। যা যা, ভাগ। কি যেন বললি? হ্যাঁ, নতুন মাস্টার। আর যেন এই মুখ হতে না দেখি। যা যা, ভাগ। হ্যাঁ, তুমি এখানে? আর আমি? কেন? কি হয়েছে? ওরে বাবা, সাক্ষাৎ রায় বাঘিনীর সামনে পড়েছিলাম। কি বলছো? কোথায় গিয়েছিলে? আমি কখন থেকে তোমার জন্য বসে আছি। যাবো আর কোথায়? তোমাকে খুঁজতেই তো তোমাদের বাড়ির পেছনে গিয়ে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, তারপর ঠাকুমা দেখে ফেলেনি তো? তাহলে আর বলছি কি? ঠাকুমা দেখে নিয়েছে? ব্যাস, আমার কপালে এবার ঘোর দুঃখ আছে। ইস, কি যে করো না তুমি। না না, শোনো না আগে। শোনার আর কি আছে? সব তো কেলো করে রেখেছো। ইস, তোমার মুখের ভাষাও তোমার ঠাকুমার মতো। ছাড়ো তো মুখের ভাষা। আমার বাড়ি ফিরলে কি অবস্থা হবে সেটা বুঝতে পারছো? এক্কেবারে ঘেটে ঘ। আরে না না, ততটা কিছু খারাপ হয়নি, আবার খারাপ হয়েছেও। ধুত, কি সব বলছো? কি বলেছে ঠাকুমা তোমাকে? আরে তোমার ঠাকুমা তোমার নামে অকথা কুকথা বলেই যাচ্ছিল, আমি আর সইতে না পেরে গেলামে গিয়ে। অ্যাঁ, তুমি নিজেই গিয়ে দেখা দিয়েছো? কি আক্কেল গো তোমার! তোমার নামে কেউ কিছু বললে
আমি সহ্য করতে পারি না, জানো না? সে তোমার ঠাকুমাই হোক আর যেই হোক। আচ্ছা, হয়েছে হয়েছে, অনেক বীরপুরুষ তুমি। শেষমেশ কি হলো সেটা বলো। কিছুই না, মাঝখান থেকে তোমার ঠাকুমা আমার উপর রেগে গেল, আমার মুখ দর্শনও করবে না কখনো। ও, এই ব্যাপার। ঠাকুমা খেপে খ, চোটে চ, সবকিছু মিলে ঘেটে ঘ। এতে হাসার কি আছে? আমার নাম্বার যে কেটে গেল তার খেয়াল আছে? ওসব পরে দেখা যাবে, আগে শোনো। এই যে দোলনাটা সেদিন আমার জন্য বেঁধে দিলে, সে আর কে জানে বলো তো? কেন, কি হয়েছে? বেশ তো দুলছে দোলনাটা। হুম, কতটা ঝুলে গিয়েছে, এখন বসতে গেলে মাটিতে লেগে যাচ্ছে। অন্য কেউ এসে চড়ে নাকি আবার? কি যে বলো, এই নির্জন তালবাগানে কে সাধ করে আসবে বলো তো? নেহাতি দু একটা গরু ছাগল চলে আসে ঘাস খেতে, ওদের তো আর মানুষের মতো ভূতের ভয় নেই। সে আমারও নেই, কেন জানো তো? আমি তো নিজেই ভূত একটা। ওহো, না না, আমি ভূত নই, পেতনি পেতনি। ঠাকুমা আমাকে বলে আমি নাকি পেয়েছি, পেতনি। এবার তোমার ঘাড়ে উঠবো কিন্তু। হুম, তুমি মোটেও পেতনি নও, কত সুন্দর তুমি। সুন্দর না ছাই, শুধু তুমিই আমাকে সুন্দর বলো। ঠাকুমা বলে পেয়েছি। আরেকটা বলে আজ শুনেছি। ইস, ছেলের শখ দেখো, লুকিয়ে লুকিয়ে আমার পচা পচা নামগুলো শুনে এসেছে। কথাই বলবে না তুমি আমার সাথে? ওরে বাবা, এ তো সাক্ষাৎ মা মনসা, একটুতেই ফস গোসা করে গোসাই হয়েছে। এই এই মিঠি, রাগ করো না। এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি এনেছো শুনি? লেবেন চুজ, মানে কাঠি লজেন্স। কাঠি লজেন্স? আচ্ছা দাও, তোমাকে মাফ করে দিলাম এবারের মতো। আচ্ছা, ঠাকুমা কি বলছিল আমাকে? হাড় জ্বালানি? না, হলো না। তবে কি পোড়ামুখী নাকি নাক খেদি? নাক খেদি? সত্যি তোমার কি খেদা নাক নাকি নাক বুচি? এই, বেশি বলবে না কিন্তু। আমার নাক বোঝা তো ভালো, যাও না তাদের কাছে যাদের নাক উঁচু। আচ্ছা শোনো বলছি, ঠাকুমা তোমাকে বলছিল কি জানো? পড়া কপাইল্যা। আমার শুনে বেশ রাগই হয়েছিল, সেইটা বলতে গেলাম ওনাকে, শুনে তো তিনি রেগে আগুন। সে ঠাকুমার কি দোষ? একটুও বাড়িয়ে বলেনি তো। সত্যিই তো আমি পোড়া কপালি। মা গেল রোগে, আর সেই শোকে বাবাও সংসার ত্যাগ করে বিভাগী। আমার তো মনেও পড়ে না তারা কেমন ছিল দেখতে। আমার সবকিছুই ঠাকুমা, আদরেও ঠাকুমা আর গালমন্দেও ঠাকুমা। আমি তো কিছু জানতাম না মিঠি, না হলে তোমাকে এসব বলতাম না। তুমি দুঃখ করো না। না, আমি এসব নিয়ে দুঃখ করি না। যাদের মুখই মনে নেই তাদের জন্য আমার দুঃখ করব কেন? তবে এখনো ঠাকুমা লুকিয়ে লুকিয়ে কাঁদে। তোমাদের দুজনের আত্মীয় স্বজন কেউ নেই? সে হয়তো আছে, আমি জিজ্ঞাসা করেছিলাম একবার, তবে ঠাকুমা তাদের পছন্দ করে না। বলে দরকারের সময় কাউকে পাইনি, এখন নতুন করে তাদের আর দরকার নেই। তা ঠিক, সবাই যে যার নিজের স্বার্থের পিছে ঘুরে বেড়াচ্ছে। ছাড়ো এসব। আচ্ছা, আমাকে একটা জিনিস দেবে? কি জিনিস বলো, ঠিক দেব। আমাকে একটা কাঠবিড়ালি এনে দেবে? পুষ্প সারা বাড়ি দৌড়ে বেড়াবে। কি বললে, কাঠ বেড়ালি? সে আমি কোথায় পাবো? পাখি চাও তো এনে দিতে পারি। না না, আমি পাখি পুষবো না। খাঁচায় রাখা পাখি আমার মোটেও পছন্দ না। ঠিক বলেছ মিঠি, যাদের জন্য প্রকৃতি সারা আকাশ দিয়ে রেখেছে তাদের আমরা ছোট্ট একটা খাঁচায় বন্ধ করে রাখতে চাই, আমারও ভালো লাগে না। আচ্ছা, তাহলে আমার এই দোলনাটা একটু টাইট করে বেঁধে দাও তো। তা দিচ্ছি, তারপর বাড়ি চলো, সন্ধে হয়ে আসছে। তোমার ঠাকুমা এতক্ষণ চিৎকার করে পাড়া মাথায় তুলেছে, দেখো গিয়ে। হ্যাঁ সত্যিই তো, অনেকক্ষণ হয়ে গেল। তার উপরে তুমি আবার কি ঘেঁটে রেখে এসেছো তা কে জানে। সেটা ঠিক, একেবারে ঘেঁটে ঘ করে এসেছি। এখন বাড়ি গিয়ে তোমার ঠাকুমাকে সামলাও গিয়ে। আর শোনো, আমার দিকটাও দেখো একটু। এই মিঠি না, শোন শোন এখানে। কি কাকি,
কিছু বলবে? দেখ মিঠি, এক পাড়ায় থাকি, কাকি কাকি বলে ডাকিস, মন্দ লাগে না, কিন্তু তা বলে এসব অত্যাচার তো মুখ বুঝে আর সহ্য করতে পারি না। কেন কাকি, কি হয়েছে? তোর ঠাকুমার জ্বালায় তো আর পারছি না। দুটো মাত্র গরু আমাদের, কতটুকু এবার গোবর হয়, কত কাজে লাগে গোবর। আর এদিকে তোর ঠাকুমা ফাঁক পেলে এসে কুড়িয়ে কাছিয়ে গোবর নিয়ে চলে যায়। ও, এই কথা। আমি ভাবলাম কি না কি হয়েছে। কেন, এটাই বা কম কি? তোর ঠাকুমাকে বলে দিস আমার বাড়ি গোবরে যেন হাত না দেয়। আচ্ছা, বলে দেবো কাকি। তোর আর কি দোষ, এমন এক মহিলার কাছে মানুষ হতে হয়েছে তোকে। এমন ভাবে বলবে না কাকি, ঠাকুমা আমার মোটেও খারাপ নয়। মুখে মিষ্টি না থাকতে পারে, তবে মনের দিক থেকে অনেক বড়। আমি যাই কাকি। মনে করে বলিস কিন্তু তোর ঠাকুমাকে, না হলে আমার অন্য ব্যবস্থা নিতে হবে। থানায় আমার লোক আছে কিন্তু। ঠাকুমা, ও ঠাকুমা। এতক্ষণে মহারানীর আসার সময় হলো, তা এসেই যে আবার গলাবাজি করছিস বড়? তুমি আবার ওই রাস্তার ওপারের ওই মিনতি কাকিদের বাড়ি থেকে গোবর নিয়ে এসেছো? গোবর? হ্যাঁ, গোবর এনেছি তো কি হয়েছে? হ্যাঁ, গরু তুলে নিয়ে তো আসিনি। ছি ছি, তোমার জন্য আমাকে সবাই কথা শুনিয়ে যাচ্ছে। বটে, সামান্য গোবরের জন্য কথা শোনাবে? হ্যাঁ, কাল আমি দেখে নেব। কি দেখবে শুনি? না বলে নিয়ে এসেছো, ওকে চুরি বলে। শেষে গোবর চুরির জন্য বাড়িতে পুলিশ আসবে, দেখো। মগের মুল্লুক নাকি রে? হ্যাঁ, গোবর এনেছি বলে পুলিশ ডাকবে? কেন, দেশে কি গোবরের আকাল পড়েছে নাকি? হ্যাঁ, দাঁড়া, কালই আমি 2 বালতি গোবর ওই মিনতির উঠোনে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো, দেখিস। ওরে বাবা, ও ঠাকুমা, তুমি আবার এসব করতে যেও না যেন, এতে হিতে আরো বিপরীত হবে। আমি না হয় ওই কাকিমাকে 1 বস্তা ঘুঁটে দিয়ে আসবো। ঘুঁটে দিয়ে আসবো? মরণ, ঘুঁটের মালা পরিয়ে দিয়ে আসিস ওই দজ্জাল মহিলাকে? এই শোন, ওই ছোঁড়াটাকে রে? কার কথা বলছো ঠাকুমা? আরে ওই যে সেই গোয়ালাপো। গোয়ালা? উফ ঠাকুমা, তুমি গোবর, গরু, গোয়ালা এর বাইরে কি বের হতে পারো না? সে হলো মাস্টার মশাই, বুঝলে? কত সম্মান তার। সে যাই হোক, তাতে আমার কি? তবে ছোঁড়া বড় নাক গলায় কিন্তু। আমার নাতনি তুই, তোকে আমি যা খুশি বলবো তাতে ওই ব্যাটার কি রে? হ্যাঁ, হতচ্ছাড়া ছেলে একটা। না না ঠাকুমা, সে তত খারাপও নয়। তুই চুপ কর তো, তোকে তো বলছি না পোড়ামুখী। হ্যাঁ, তোর এত মাথা ব্যথা কেন রে? না না, মাথা ব্যথা থাকবে কেন? আসলে মনে ব্যথা লাগে তো। মাস্টার মশাই বলে কথা, সমাজ গড়ার কারিগর। ও, কারিগর? কারখানায় কাজ করে? তা যাই ছাই ভস্য করুক, পাজির পা ঝাড়া দূর করে দিয়েছি আজ। একেবারে দূর করে দিলে? প্রথম দিন এলো আর... এই শোন ছ্যামরি, কাল আমি দুলতে দুলতে ভাবছিলাম তোর ভবিষ্যতের কথা। বিয়া চুলা তো দিতে হবে তোর। দুলতে দুলতে ভাবছিলে মানে? আরে বাপু, কাল সেই তাল বাগানে গিয়েছিলাম তো গোবর আনতে, সেখানে দেখি এক কাণ্ড। তুমি ওই তাল বাগানে গিয়েছিলে? ওখানে তো ভূত থাকে, পেতনিও থাকে। তা থাকুক গিয়ে, তাতে আমার কি? তবে কোনো এক ভূত দেখি দোলনা বানিয়ে রেখেছে। হ্যাঁ, আর তার পেতনির জন্য। সে হোক গিয়ে, তবে ভারী চমৎকার দোলনা। আমি তো কতক্ষণ বসে দোল খেলাম রে। মানে তুমিই দুলে দুলে আমার দোলনা ঝুলিয়ে দিয়েছো? তোর দোলনা?
মানে কি রে হতচ্ছাড়ি? হ্যাঁ, ভূতগুলোর বুঝি কোনো কাম নাই যে তোর মতো পোড়া কপালির জন্য দোলনা বানিয়ে রেখেছে? তবে ভারী খাসা দোলনাটা। সে তোমার এই মাস্টার ছোড়া বানিয়েছে। ওর নাম অপু, মানে অপূর্ব। বটে, তলে তলে এত? তবে ছোড়ার এলেম আছে। কত ভালো একটা দোলনা বানিয়েছে, আবার তোর মতো হতভাগীর জন্য। তাহলে বাপু, তোকে ওর মনে ধরেছে। হ্যাঁ, ভূতে ধরেছে আমাকেও। কাল আসিস তো বাপু, ও বেটাকে একটা হেস্ত নেস্ত করবো। হ্যাঁ, কি করবে? কি আর করব, বাঁদরের গলায় আমার মুক্তোর হার পরাবো যে, বুঝলি? তোর সাথে ওই ছোড়ার বিয়ে দেব রে, পোড়া কপালি। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম শীতের ভোর। নামগুলি হলো পারভেজ, কক্সবাজার, বাংলাদেশ থেকে; দেবস্মিতা সরকার, রানাঘাট, পশ্চিমবঙ্গ থেকে; অশ্মি পান, পশ্চিমবঙ্গ থেকে; তুলি ঝাপা, বাংলাদেশ থেকে; অর্পিতা মণ্ডল, গোবরডাঙ্গা, পশ্চিমবঙ্গ থেকে; যমুনা দাস, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ থেকে; টুটুন দাস, ত্রিপুরা থেকে; ত্রয়ী মিত্র, বরিশাল, বাংলাদেশ থেকে; চন্দন মণ্ডল, সুন্দরবন, পশ্চিমবঙ্গ থেকে; এইচ রাজা, রাজশাহী, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, ঠাকুমা মিঠিকে কি বলে ডাকতো? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।